সে বাঁচতে চেয়েছিল, মুর্শেদ তাকে বাঁচতে দেয় নাই। ওদের চাওয়া ছিল 500 জন বরযাত্রী, 500 জন। এরপর 5 আনার মধ্যে 2টা আন্টি আর 15,000 টাকা ছেলের পোশাক। আমরা সবকিছু পেমেন্ট করছি। ওরা বরযাত্রী আসে নাই, 2 লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আমাদের চোখের পানি শুকাই গেছে, আমাদের বুকের ভিতরে গলার পানি শুকাই গেছে, আমাদের চোখের মধ্যে আর পানি নাই। আমরা আজকে আসছি যে বোনকে একটা রঙিন করে সাজানোর জন্য, একটা সুন্দর সংসার বাঁধার জন্য। আমরা বোনকে তো চিরতরে মাটির মধ্যে মিশে দেওয়ার জন্য আমরা ওইটা নিয়ে তো আসি নাই। আমার পাশে আছে রিমা আক্তারের বড় বোন রুমি আক্তার। একটু জানতে চাচ্ছি, আপনি তো জানতেন মনে হয় তাদের সাথে যে একটা সম্পর্ক ছিল, কত বছর সম্পর্ক ছিল? একটু আমরা জানতাম না আগে থেকে, যখন ওরা পারিবারিকভাবে ওটা সামনাসামনি আনছিল তখন আমরা জানতে পারছি যে ওদের হচ্ছে একটা সম্পর্ক ছিল। যখন এটা ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না তখন ওটা ওরা প্রকাশ করছে। এর আগে আমরা কেউ জানতাম না। আমাদের হ্যাঁ, ওরা যখন প্রকাশ করছে শুনছি 4 বছর ধরে, 4 বছরের সম্পর্ক ছিল। এরপর যখন মেনে নিচ্ছে না ফ্যামিলিতে, এরপর দুইজনে আর কি প্রকাশ করছিল। এরপর পারিবারিকভাবে ওদের চাওয়া ছিল 500 জন বরযাত্রী, 500 জন। এরপর 5 আনার মধ্যে 2টা আন্টি আর 15,000 টাকা ছেলের পোশাক। আমরা সবকিছু পেমেন্ট করছি। ওরা বরযাত্রী আসে নাই, 2 লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এরপর আমাদের ফ্যামিলিতে প্রেশার দিচ্ছে যে ওদের ঘরের আসবাবপত্র দেওয়ার জন্য। তো আমরা তো এমনিও দিতাম, যেহেতু আমাদের মেয়ে কোথায় থাকবে, তো আমরা একটু আস্তে দিয়ে দিতাম, যে একটু ভালো থেকে দিতাম। ওনারা বলতেছে যে ভালো লাগবে না, আমাদের রেডিমেড হলে রেডিমেড দেন, না হয় রং না করা হলে রং না করা দেন, আপনাদের দিতে হবে, এগুলো আজকের দিনে পাঠিয়ে দিতে হবে। ওর রুমের সব আসবাবপত্র আমরা নিয়ে ফেলছি, ওর রুমটা আমরা প্রেস করে রাখছি, নতুন ফার্নিচার রাখবো বলে। তো আমরা বলতেছি যে আমাদের সাথে তো এইরকম কোনো কথা ছিল না, আমরা এখন হুট করে কিভাবে দিব, একটু ধীরে আসতে দিতাম। সরাসরি কি আপনাদেরকে ফোন করেছে নাকি? হ্যাঁ, সরাসরি ফোন করছে। ছেলে ফোন করে নাই, কিন্তু ওদের থেকে ফোন করছে। ছেলে প্রেশার দিচ্ছিল যে মেয়েকে বলছিল যে যদি সেই এগুলো না পাঠায় সে আসবে না, বিয়ের পিড়িতে আসবে না। বিয়ের পিড়িতে না আসা থেকে এর চাইতে বড় সম্মানিত একটা মেয়ের আর কোনো কিছু হইতে পারে না। তো লাস্ট মুহূর্তে আমার বোন ওর সাথে ভিডিও কল শেষ করে আত্মহত্যার আগ মুহূর্ত পর্যন্ত আমার বোন ওর সাথে ভিডিও কলে ছিল। আমাদের ধারণা সে কিন্তু সব কিছু দেখছিল, সে রশি নিশ্চিতে দেখছিল, যে টাঙাইছে, এমনকি ও যখন ফাঁসির রশিতে ঝুলাইছিল ওর মোবাইলে ফ্ল্যাশ জ্বলছিল, ভিডিও কলে ছিল, হেডফোন ওখানে লাগানো ছিল। আমরা আমার বোনদেরকে, এই ঘটনা জাস্ট টাইম 12টার দিকে ও দরজা বন্ধ করেছিল। আমি গেছি, ওকে একটু করে ডাকছিলাম যে আমি একটা কাজে গেছিলাম ওখানে। ও বলছে যে না, তুমি পরে আসো। ও আমার সাথে কথা বলছিল। এরপর আমার ছোট বেবি আসলে ও কান্না করতেছে বিধায় আমি অভিমান করে যাই নাই যে ও দরজায় কোনো খুলতেছে না কেন। আমরা মনে করছিলাম যে ওর হাজবেন্ডের সাথে ভিডিও ফোনে কথা বলছিল। এরপর আমি ছোট আম্মুকে ডাকতে গেছিলাম, আমরা সবাই নাস্তা করার জন্য আসতেছি, দেখতেছি রুমের জানলাও বন্ধ, ওই দিক থেকে সামনের দরজার দিক থেকে দরজা বন্ধ, পিছনের জানলা বন্ধ। ছোট আম্মু থাপড়াইছে, ওকে নাস্তা খেতে ডাকতেছে, ও কিন্তু সাড়া দিচ্ছে না। এরপর জানলা 2-3 বার থাপড়ানোর পর জানলা খুলে আমরা বোনকে জীবিত পাই নাই। বোন ততক্ষণে মারা গেছে, ভিতরে ছিল নিঃশ্বাস, কিন্তু ওকে আমরা কোনো সারা শব্দ পাই নাই। ওকে মুসাম্বি খাওয়ানো হয়েছিল, পানি দেওয়া হয়েছিল, ওগুলো খাইতে পারে নাই, ভিতরে যায় না। এগুলো কেন আত্মহত্যা করেছে সে তো লিখে দিয়ে গেছে। হ্যাঁ, কি লিখছে একটু বলুন তো। সে লিখছে যে সে বাঁচতে চেয়েছিল, মুর্শেদ তাকে বাঁচতে দেয় নাই। সেই মুর্শেদকে অনেক বেশি ভালোবেসেছে এবং অনেক বেশি অতিরিক্ত যন্ত্রণায়ও সে পেয়েছে, কিন্তু এত বছরের যন্ত্রণা সে সহ্য করতে পেরেছে। আজকে যে বিয়ের পিড়িতের যন্ত্রণা, আজকে তো সে বিয়ের পিড়িতে বসবে না, আজকের দিনেও যে সে ওকে আরও বেশি যন্ত্রণা দিচ্ছে সেটা সে মেনে নিতে পারলো না। সে কাউকে মুখের ভাষায় প্রকাশও করতে পারলো না। সে বলছে যে মুর্শেদকে যাতে আমরা না ছাড়ি, তার যাতে উপযুক্ত শাস্তি হয়, আর আমাদের থেকে যেই
ওই টাকাটা দিছে 2 লক্ষ টাকা, ওইগুলা যাতে সে আমাদেরকে শোধ করে দেয়। আর লিখার মধ্যে সেটা আছে, হ্যাঁ, লেখার মধ্যে সেটা তো স্পষ্ট আছে। আর কি আছে? না তেমন, সে বলছে যে সে যে মানসম্মান পরিবারে জন্মগ্রহণ করছে, তাই সে তার হচ্ছে যে কি এত নির্যাতন সহ্য করতে পারে না। আপনার হাতে আমরা দেখছি মেহেদি লাগানো আছে, যেহেতু গতকাল মেহেদি অনুষ্ঠান হওয়ার কথা ছিল এই রিমা আক্তারের, একই সাথে কি আপনারা দুই বোন মেহেদি লাগিয়েছিলেন? না, আমি তো আমি শ্বশুর বাড়ি থেকে লাগিয়ে আসছিলাম। এমনি ওর সাথে হচ্ছে যে ওই গতকাল তো মেহেদি গায়ে হলুদ ছিল, গত পরশু দিন রাত্রে আমার হাজবেন্ড সহ ওর গায়ে হলুদের সব কেনাকাটা, ওই যে কেক, এরপর এই গটি, এরপর রাখি, এই মোমবাতি, মানে একটু কুটিনাটি আর কি, সব কিছু কেনাকাটা করে আসছিল। আমার বোন নিজে গিয়ে ওর বিয়ের সব ওই কাপড় চোপড় সেই সব কিছু পছন্দ করে করে কিনছিল, সব কিছু ঠিকই ছিল। এখন রাত্রের মধ্যে ওদের ফ্যামিলি থেকে প্রেশার আসছে যে ফার্নিচার আর কানের দুলের জন্য, এবং মেয়েকে ওর হাজবেন্ড প্রেশার দিচ্ছিল যে ওইগুলো যদি না পাঠায় সে আসবে না, এখানে বিয়ের পিড়িতে সে আসবে না। আচ্ছা, আজকে তো বোনকে বিয়ে দেওয়ার জন্য, জাঁকজমকভাবে বিয়ে দেওয়ার জন্য আসছিলেন শ্বশুরবাড়ি থেকে, তো আজকে যে একেবারে চিরবিদায় দিবেন সেটা তো জানতেন না? আমরা তো, আমাদের চোখের পানি শুকাই গেছে, আমাদের বুকের ভিতরে গলার পানি শুকাই গেছে, আমাদের চোখের মধ্যে আর পানি নাই। আমরা আজকে আসছি যে বোনকে একটা রঙিন করে সাজানোর জন্য, একটা সুন্দর সংসার বাঁধার জন্য। আমরা বোনকে তো চিরতরে মাটির মধ্যে মিশে দেওয়ার জন্য আমরা ওইটা নিয়ে তো আসি নাই। আমি চাই আমার বোন যেই নির্মমভাবে আত্মহত্যা করছে, কোনো মেয়ে যাতে এই মুর্শিদের জন্য এরকম করে জীবন ধ্বংস না করে। ওর অবশ্যই অবশ্যই আপনারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন, এবং আমরা চাই ওকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক, যাতে আমার বোনের আত্মাটা একটু শান্তি পায়।